ওরা দুই ভাই ঘুরতে আসছে, ঘুরতে আসে যখন পায়ে গোবর পড়ছে বলছে দাদা তুই এখানে থাক, আমি একটু পাটা ধুয়ে আসি। তো সিঁড়ি দিয়ে না নামে ওই স্লোপিংয়ে নামতে গেছে, নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। ধোয়ার পরে যখনই আসছে এখানে পড়ে গেছে, তোর ওর দাদা অনেক চেষ্টা করছে কিন্তু ওকে পাওয়াই যায় নাই। অনেক পরে চপ্পল একটা ভাইসে উঠছে আর কি। ওর নাম হচ্ছে সুরজ রায়। ফুলবাড়ী মহানন্দা ব্যারেজের জলে পা ধুতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনা ঘিরে চাঞ্চল্য ফুলবাড়ীতে। তলিয়ে যাওয়া যুবকের নাম সুরজ রায়, বয়স 21 বছর। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন রাঙ্গাপানি এলাকায়। জানা গিয়েছে রাঙ্গাপানি থেকে শুক্রবার সন্ধ্যায় দুই ভাই বাইকে করে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে ঘুরতে আসে। সেই সময় সুরজ রায়ের পায়ে কাদা জাতীয় কিছু লাগায় সে ফুলবাড়ী মহানন্দা ব্যারেজে পা ধুতে জলে নামে। এতেই ঘটে বিপত্তি, পা পিছলে জলে তলিয়ে যায় যুবক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ সহ পরিবারের সদস্যরা। বিপর্যয় মোকাবেলা দল গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে তার খোঁজ পায়নি। আজ ফের সেই যুবকের খোঁজ শুরু করেছে ফাঁসিদেওয়া থানা ও বিপর্যয় মোকাবেলা দল। আমি যেটুকু শুনছি আমাদেরই মানে বাজারের পাশেই ওরা আর কি। আমি শুনতে পারলাম যে 7:01 ঘটনা আর কি। আমরা আসছিলাম, আমরা এসে শুনলাম যে এইরকম ঘটনা। তারপরে ডুবারু নামলো, ডুবারুরা এখনো মানে পায় নাই, এখনো বোঝা যাচ্ছে না যে ওর দাদা ছিল সাথে। ওরা যমজ দুই ভাই, তো ওরা যমজ দুই ভাই, ওর দাদার সাথে ছিল। ওর দাদা যখন মানে ওর পায়ে গোবর আসছিল লেগেছিল, ওরা দুই ভাই ঘুরতে আসছে, ঘুরতে আসে যখন পায়ে গোবর পড়ছে বলছে দাদা তুই এখানে থাক, আমি একটু পাটা ধুয়ে আসি। ধোয়ার পরে যখনই আসছে এখানে পড়ে গেছে, তোর ওর দাদা অনেক চেষ্টা করছে। আর এখানে আরগুলো লোক যারা ঘুরতে আসে ওকে ধরার জন্য চেষ্টা করছে, না তুমি নামো না, ও যখনই উঠবে আমরা হাত ধরে টাইনে উঠাবো, কিন্তু ওকে পাওয়াই যায় নাই। অনেক পরে চপ্পল একটা ভাইসে উঠছে আর কি। আমি এইটুকাই হ্যাঁ, কালকে খোঁজে নাম ছিল মোটামুটি 9টা-10টা অবধি আমরা ছিলাম এখানে। আচ্ছা, 10টা অবধি ছিল ডুবারু, তখন কোনো পায় নাই আর কি। হ্যাঁ, ডুবারু আজকেও আসছে, ওই টিমই আসছে। সুরত, হ্যাঁ সুরত, বাড়ি হচ্ছে রাঙ্গাপানি বাজারে। কালকে ঘটনাটা ঘটছিল, ওরা দুই ভাই মিলে ঘুরতে আসছিল, ঠিক আছে। ওই যে ফুলবাগানের একটু আগে যে ইয়েটা আছে না, স্লোপিংটা, তো হাঁটতে হাঁটতে ছোটো ভাইয়ের পায়ে গোবর লাগছিল, ঠিক আছে। তো ও বললো যে দাদা আমি একটু ধুয়ে আসি। তো সিঁড়ি দিয়ে না নামে ওই স্লোপিংয়ে নামতে গেছে, নামতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। যখনই পড়ছে বলে দাদা এভাবে চিল্লাইছে, আর চিল্লাইতে গিয়ে ওকে বাঁচাইতে যাওয়ার ও পরিস্থিতি নিছে। তারপরে ওখানে অনেক চ্যাংরা প্যাংরা ছিল, আরও 15-20 জন। ওরা বলছে কি বাবু দাঁড়া, তুই যাইস না, আমরা এখানে আছি পাশে। সিঁড়িতে ওরা সবাই রেডি হয়ে আছে যে ও ভাইসে উঠলেই, খুব একটা ডিস্টেন্স না, কাছাকাছি, যে ও তো আসবেই, আমরা ওকে যেভাবে হোক নিয়ে আসবো বাইরে, তুই যাইস না। কালকে আসছিল মোটামুটি এখানে যখন ঘটনাটা ঘটে তখন হচ্ছে 7:05, মাঝে মাঝেই আসতো, আর দুই ভাই আসতো ঘুরতে আসে। এখান থেকে বাড়ি তো বেশি দিন না, বাইকে 5 মিনিট লাগে রাঙ্গাপানি। গতকাল তো ওই যে কী বলে ডুবরি না কি বলে, তো এরা তো আসছে মোটামুটি 1.5-2 ঘন্টা থেকে চেষ্টা করছে, পায়নি। আর পাবে কি করে, জলের স্রোত ছিল না। আজকে এখন পরিস্থিতি তো আসছিল ঘন্টা 2 আগেই আসছে, তো ওই দিক থেকে পাওয়ার হাউস, তারপরে তোমার কি বলে কাঁচাখালি, ঠিক আছে। আর একটা মাঝখানটা কি গেট আছে, ওরা বললো যে ঠিক আছে ওইদিকে যাচাই চলছে, পরে নামো তোমরা। ওই দিক থেকে ইনফরমেশন হলো, তারপর ওই যে এরা এখন এখানে নামার পরিস্থিতি নিচ্ছে। ওর নাম হচ্ছে সুরজ রায়, আমার নিজের ভাগ্নে, রাঙ্গাপানি।